সাইফ খান, রাশিদ মামুনুর রহমান অপু, আদর আজাদ চৌধুরী, ক্রিস্টিনো তন্ময়। সবার জন্য কি জোরে করতালি হয়ে যাক দর্শক, অনেক অনেক ধন্যবাদ। সবাই আজ আমরা মুক্তি সিনেমার শুভ মহরতে এসেছি এবং সকল অভিনয় শিল্পীরা আমাদের সাথে মঞ্চে উপস্থিত হয়েছে এবং ইফতেখার ভাইকে অনুরোধ করব মঞ্চে চলে আসবার জন্য। একটি জোরে করতালি হয়ে যাক। এই মুহূর্তে আসলে সত্যি খুবই ভালো লাগছে, এত মানুষের সামনে করোনার এই সময় সবাই যে আমাদের পাশে এসে আমাদেরকে সাপোর্ট করেছে, সত্যি আমি খুবই আনন্দিত। আর ইফতেখার চৌধুরী স্যারকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, ব্যক্তিগতভাবে অনেক বেশি থ্যাঙ্কস জানাই যে আজকে তার মুক্তি সিনেমার এত বড় দায়িত্বটা আমার কাঁধে তুলে দিয়েছেন। আমি জানি না এই দায়িত্বটা কতটুকু বহন করতে পারবো, কিন্তু আমি আমার যত পরিশ্রম, যতটুকু যোগ্যতা আছে আমি প্রমাণ করব, ইনশাল্লাহ ভালো কিছু করব। আর এই মুক্তি সিনেমার জন্য আমি অনেক কঠোর পরিশ্রম করেছি। আপনারা একটু আগে পর্দায় দেখতে পেরেছেন যে আমি বাইকে সাইকেল স্টার্ট করতে যেয়ে মাঝে অ্যাক্সিডেন্ট করেছি, খুবই বাজে অবস্থা হয়েছিল আমার। তো আমার কষ্টটা যেন বিফলে না যায়, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনারা সবাই আমার পাশে থাকবেন আর মুক্তি সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাবেন। আর মুক্তির স্টোরিটা নিয়ে আমাকে, এটা সম্পূর্ণ নারী কেন্দ্রিক একটা গল্প। আমাদের এই পুরুষ শাসিত সমাজে নারীরা যে কোনো অংশে পিছিয়ে নেই, সেটারই চিত্র এই গল্পে তুলে ধরা হবে। আর একটা কথা বলবো, আমি অ্যাজ এ রাজরিপা হিসেবে বলবো না, আমি কথাটা মুক্তি হিসেবে বলতে চাই। আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে দুইজন সরকারি কিন্তু নারী, কিন্তু আমরা কি যথেষ্ট সম্মান সহিতে এখানে চলতে পারছি না। আর সেই মনোভাবটা সম্পূর্ণ আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে শক্ত হতে হবে। আমরা কোনো অংশে কোনোভাবেই পিছিয়ে পড়ে থাকবো না। আমাদের যোগ্যতা, আমাদের গুণ এগিয়ে থাকতে হবে, ঠিক আছে? আর আমি নারীর শক্তিকে সম্পূর্ণ একটা কথাই বলতে চাই যে নারী শারীরিক শক্তি না হলেও মেধা শক্তি দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে, সেটা সম্ভব। আর আপনারা জার্নালিস্ট ভাইদের বলছি, আপনারা আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করুন, সাপোর্ট করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান এবং আমাদের মুক্তি সিনেমাটা হিট করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আমরা অনেকগুলো মানুষ একসঙ্গে কাজ করছি এবং আমি সবাই খুবই ভালো কিছু হবে, এনথুজিয়াস্টিক কিছু একটা হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য টিমের জন্য দোয়া করুন, বিশেষ করে রিপার জন্য দোয়া করুন। সো এই ডেবিউ যেন আমরা যেন অনেক ঠিকঠাক ওকে নিয়ে আমরা আগাতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনন্ত ভাই, মুক্তি হোক, মুক্তি হোক, অগ্রযাত্রা ভগবান হোক, আমাদের চলচ্চিত্রের মুক্তি দিয়েই আমাদের মুক্তি হোক। আমাদের টিমের জন্য সবাইকে দোয়া করবেন, আমরা যেন এই মুক্তির এই অগ্রযাত্রায় সবাই মিলে অগ্রগামী হতে পারি। ধন্যবাদ সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই বলে যে বাংলা ছবি খুব খারাপ সময় চলছে এবং এই মুহূর্তে আমরা সারা বিশ্বে করোনা মহামারীতে একটা খুবই খারাপ সময় পার করছি, কিন্তু এরকম একটা কঠিন সময় এরকম একটা জমকালো অনুষ্ঠান হয়, যেটা একটা সিনেমার মহল, এটা প্রমাণিত করে যে আসলে আমরা ঘুরে দাঁড়াতে যাই। তো আমার বিশ্বাস যে ইফতেখার চৌধুরী যে প্রথম থেকে বাংলাদেশে প্রথম ছবি অনন্ত ভাই করেছেন, আপনারা দেখেছেন, সেই সূত্রে তিনি যে ধরনের ছবিগুলো করতেন সবগুলো ছবি কিন্তু যাই হোক, সবার আগে আমার দুজন প্রিয় ব্যক্তি আছে সামনে বসা, তো ওনার কারণে, ওনার দুজনের কারণে আজকে আমি খুব নার্ভাস এতগুলো ক্যামেরা দেখে।
আর বেশি কিছু বলতে চাই না। এই তো ভাইকে থ্যাঙ্কস। আর মুক্তি সিনেমাটা আর ভালোভাবে কাজ করতে পারি সবাই, সেটার জন্য সবাই দোয়া করবেন আশা করি। জোরে করতালি হয়ে যাক